একটা স্যালো মেশিন কিনে আনছেন আপনি 30 বছর আগে, দুটো মেশিন কিনে নিয়েছেন। একটা মেশিন আইনিয়ে বক্সের মধ্যে ওইভাবে রেখে দিয়েছেন, 30 বছরের মধ্যে খোলেন নাই। আরেকটা মেশিন আইনি বক্স থেকে বের করে আপনি স্টার্ট দিচ্ছেন, প্রত্যেক দিন ব্যবহার করতেছেন। এই মেশিনের পার্টসগুলো সব ইজি হয়ে গেছে না? একবার কিক মারার সাথে সাথে স্টার্ট হয়ে যায়, ঠিক কিনা? সুন্দর চলতে তালে থাকে। 30 বছর পরে যাইয়া এই মেশিনটা দুর্বল হয়েছে, মনে করছেন নতুন মেশিনটার এবার রানিং করি। এই নতুন মেশিনটারে আইনে সেট করিয়ে দিয়ে যখন ওই হ্যান্ডেল ঢুকোই দিয়ে টান দেবেন, ভিতরে কড়কড় কড়কড় শব্দ হতেছে। মেশিন কাকা জোরে টাইনেন না, ভিতরে গিরিশ মিরিশ তেল পানি যা আছে সব শুয়ে জমিয়ে আটুতি আর ভাজ হচ্ছে না, কোনো জায়গা হয় না। জীবন ভরে ছোটবেলার থেকে সাবেলে ঘর আগের থেকে নামাজ পড়তেছেন, আপনার মেশিন চালু আছে, হাত জায়গা মতো যায়, পাও জায়গা মতো যায়, সব জায়গায় ভাজ হয়, মাশাআল্লাহ আপনার ইঞ্জিন চালু আছে। জীবনে কোনোদিন নামাজ পড়েন নাই, নিচেও হান নাই, চেয়ারে বসছেন, খালি চেয়ারে চেয়ারে মেশিনের পার্টস পাতি যেখানে যেটা ছিল গিরিশ মিরিশ শুয়ে গেছে, টাইট হয়ে। হঠাৎ করে পয়সা হয়েছে, হজের থেকে ঘুরিয়ে এসে নামাজ পড়তে গেছে, আর নেদে যে কুজু হয় না, হাঁটুতি বাজ হয় না, পাশার সাথে চেয়ারে একটা লাগাই নিয়ে যে দাঁড়ায়। এই দেখা এলে একদল আছে, এদের জন্য জায়েজ আছে। আর একদল আছে ওই দেখা দেখি ভাবে ভাবে চেয়ারে বসে, একটু বাহানা পাইলে হয়, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতি ব্যথা, একটু ভাব দিয়ে চেয়ার নিয়ে বসে। ভালো করে মনে রাখেন, আপনি রুকু যদি দিতে পারেন আপনাকে রুকু দিতে হবে, আপনি যদি সামি আল্লাহকে দাঁড়াইতে পারেন আপনাকে দাঁড়াইতে হবে, আপনি যদি দাঁড়িয়ে থাকতে পারেন আপনাকে দাঁড়াইতে হবে। আপনি সিজদায় যেতে পারেন না, বাস আপনাকে সেখান থেকে চেয়ার, তার আগে আপনার জন্য চেয়ার না। আপনি যদি তার আগে থেকে চেয়ার ব্যবহার করেন, কথা কি বোঝা যাচ্ছে? আপনি যদি তার আগে থেকে চেয়ার ব্যবহার করেন তাহলে আপনার নামাজ হবে না। আপনার নামাজ যেইভাবে যত নামাজ পড়ছেন ওই নামাজে আবার পড়িয়ে দিয়েন, নইলে পাছায় তেল মাখাই যাইয়েন, অথবা ভালো মোটা একটা সালা বাঁধিয়ে দেন যাতে বাড়ি স্লিপ করে। নামাজের জন্য পিটেন খাওয়াই লাগবে, ভালো করে মনে রাখেন। এদিক থাকান, এখন আপনি দাঁড়াইতে পারেন তার প্রমাণ আছে, আপনি রুকু দিতে পারেন তারও প্রমাণ আছে, আপনি দাঁড়াইতে পারেন তার প্রমাণ। একটু আগে দেখলাম 7টা থেকে 8:30 পর্যন্ত মেসি নেইমারের খেলা, আপনি বুড়ো দিশে জায়গায় 1.5 ঘন্টা দাঁড়ায় খেলা দেখলেন, তাতে বোঝা যায় যে আপনি দাঁড়াতে পারেন, আপনি দাঁড়াতেই পারেন। আবার ওই সময় আপনার মোবাইলটা হাতেতে পড়িয়ে গেল, তা দিয়ে আপনি কুজইয়ে উঠলেন, তাতে বোঝা যায় আপনি রুকুও দিতে পারেন। তাহলে দাঁড়াতেও পারেন, রুকুও দিতে পারেন। তার নামাজের শুরুতে আপনি চেয়ার ভাতেই বসে নিয়েছেন, কতক্ষণ বিনি ভোটে চেয়ারম্যান, বিনি ভোটে চেয়ারম্যান, এই সমস্ত কুয়োরা বাদ দিতে হবে, কতক্ষণ ঠিক না? ও দোস্ত চলে যাই জায়গা মতো, একই সব মেকারে হো গে মাহমুদ আয়াজ। নামাজের ভিতরে মসজিদের মধ্যে কোনো জায়গা খাস নাই, ছোট বড় সবাই সমান। ও দোস্তরে যেই পীরের দরবারে ছোট বড় বাছাই হয়, হ্যাঁ ছোট বড় বাছার একটা জায়গা